নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি আজকে কথা বলবো ইনফিনিক্স হট 10-এর ব্যাপারে, কারণ এটা পাকিস্তানে লঞ্চ হয়ে গেছে এবং ইন্ডিয়ান লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন বাইরে বেরিয়ে চলে এসছে। তো ভিডিওটার সাথে জুড়ে থাকো। আজকে আমরা পুরোপুরি 110% কনফার্ম লঞ্চ ডেটের ব্যাপারে কথা বলবো এবং কথা বলবো ফোনটা কী কী স্পেক্সের সাথে লঞ্চ করছে এবং কথা বলবো আমার অনেস্ট ওপিনিয়ন আজকের দিনে কি এই ফোনটা রিকমেন্ডেশন আসে কি আসে না সেটাও বলে দেবো তোমাদেরকে। ভিডিওটার সাথে অবশ্যই লাস্ট অব্দি জুড়ে থাকো। তো ইনফিনিক্সের সব থেকে বেশি বিক্রি হওয়া ফোন হচ্ছে ইনফিনিক্সের হট সিরিজের ফোন। হট 8 বলো বা রিসেন্ট লঞ্চ হলে হট 9 সেটা বলো, সব কিছু কিন্তু খুব বেশি বিক্রি হয় ইন্ডিয়াতে। তোমরা গিয়ে ফ্লিপকার্টের রেটিং টেটিং চেক করে নিতে পারো, খুব বেশি কিন্তু হট সিরিজ ইনফিনিক্সের বিক্রি হয়। তো সেটারই সাকসেসার হিসেবে এবার হট 10 খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসছে। তো চলো দেরি না করে আজকে ভিডিও করে স্টার্ট করা। তো প্রথমে আমরা লঞ্চ ডেটটা প্রথমেই বলে নেবো কবে এই ফোনটা লঞ্চ করছে। তো এটা দেখো অক্টোবর মাসের সেকেন্ড উইক থেকে কিন্তু 99% কনফার্ম ইন্ডিয়াতে লঞ্চ করছে, কারণ এটা পাকিস্তানে অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং গ্লোবাল মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো সেকেন্ড উইকে তোমরা অক্টোবর মাসে দেখতে পেয়ে যাবে। এবার চলো ফোনটার স্পেসিফিকেশন সম্বন্ধে জানা যাক, যেগুলো 110% কনফার্ম স্পেক্স, যেই স্পেক্সের সাথে গ্লোবালে লঞ্চ করছে এবং কিছু কিছু চেঞ্জেসও আছে গ্লোবালের সাথে, সেগুলো আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেবো। তো প্রথমে বিল্ড এবং ডিজাইনের কথা যদি বলি, তো এখানে দেখো ডিজাইনে গ্লসি টাইপের ফিনিশিং দেখতে পাবে এবং আগের হট সিরিজের সাথে যদি ডিজাইনে কম্পেয়ার করো একটু কিন্তু চেঞ্জেস করেছে ইনফিনিক্স, একটু নজর রেখেছে ডিজাইন দিয়ে। কিন্তু বিল্ডের যদি কথা বলি এগেন কিন্তু প্লাস্টিক বা পলিকার্বনেটের ব্যাকই তোমরা দেখতে পাবে, এখানে কিন্তু গ্লাস ব্যাকের কোনো রকম ইউজ করা হয়নি। তো এরপর যদি ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেতে কিন্তু 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে প্যানেল তোমরা পেয়ে যাবে, যেটা নর্মাল রিফ্রেশ রেট তোমরা পাবে, কিন্তু ডিসপ্লে সাইজটা অনেকটা বড় পাচ্ছ। ইনফিনিক্সের যে বড় ডিসপ্লে সাইজ হয় সেরকম পেয়ে যাচ্ছ, মোটামুটি ট্যাবের সাইজের ডিসপ্লে তোমরা পেয়ে যাচ্ছ, যেটা বাজেট ফোনে খুবই ভালো। এবং তোমরা যদি লং টাইম ধরে মুভিজ দেখো তাহলে তোমরা খুব ভালো এনজয়মেন্ট পাবে। আইপিএস ডিসপ্লে হলেও বড় ডিসপ্লের জন্য কিন্তু ভালো এনজয়মেন্ট পাবে এবং তোমরা ভালো ছোটোমাটো গেমসও এই ফোনটায় খেলতে পারবে। তো গেমসও ভালোভাবে খেলতে পারবে বড় স্ক্রিন হওয়ার জন্য। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটার প্রসেসরের ব্যাপারে কথা বলি, তো দেখো আগের হট সিরিজের যে প্রসেসরগুলো ছিল সেগুলো আমার একটাও পার্সোনালি ভালো লাগেনি। হট 8-এর কথা বলো, হট 9-এর কথা বলো, P22, এই প্রসেসরগুলো আমার একটাও ভালো লাগেনি। কিন্তু এই হট 10-এ ইনফিনিক্স ফাইনালি কনজিউমারদের বা কাস্টমারদের কথা শুনেছে, প্রসেসরে কিন্তু ভালো ইমপ্রুভ করেছে। এখানে মিডিয়াটেক হিলিও G70 চিপসেটটা তোমরা দেখতে পেয়ে যাবে হট 10-এ, যেটা 12nm টেকনোলজিতে বেসড আছে। তো অবশ্যই প্রসেসরটা খুবই ভালো, খুব ভালো পারফরমেন্স কিন্তু এই প্রসেসরটার সাথে তোমরা পেয়ে যাবে। এরপর যদি তুমি ডে টু ডে টাস্কের কথা বলো বা গেমসের কথা বলো, খুব ভালোভাবে তোমরা কিন্তু খেলতে পারবে। এরপর যদি র্যাম রম অপশনের কথা বলি, 4GB 64GB ইন্ডিয়ান ভেরিয়েন্টে তোমরা দেখতে পেয়ে যাবে। যদিও গ্লোবালি এই ফোনটা কিন্তু 332GBতে লঞ্চ হচ্ছে, কিন্তু ইন্ডিয়ার জন্য 464 স্টার্টিং ভেরিয়েন্ট তোমরা দেখতে পেয়ে যাবে। LPDDR4X এর র্যাম টাইপ পাবে এবং UFS 2.1 এর স্টোরেজ টাইপ কিন্তু তোমরা পেয়ে যাবে এই ফোনটার সাথে। এরপর যদি আমরা ক্যামেরা সেটআপের কথা বলি, তো ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ তোমরা পেয়ে যাবে। এখানে যেটা 16 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাবে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং এবং 2 মেগাপিক্সেলের একটা নাইট স্কেপ লেন্স বা লো লাইট কন্ডিশনের লেন্স, যেটা দেওয়ার কোনো যুক্তি হতো না। এর জায়গায় যদি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিত 2 মেগাপিক্সেলের, তাহলেও কাজে হতো। যদিও এটা কোয়াড ক্যামেরা আমার মনে হচ্ছে জোর করে দিয়েছে, মানে কোয়াড ক্যামেরা ওদের করার কথা ছিল না, জাস্ট কম্পিটিশনে আসার জন্য কোয়াড ক্যামেরা জোর করে দিয়েছে। এরপর যদি সেলফি ক্যামেরার কথা বলি, 5 হোলের মধ্যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাবে, যেটা ইনফিনিক্সদের ফেভারিট 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেটাই যেটা সব ফোনেই দেয়, বেশিরভাগ ফোনেই দেয় ইনফিনিক্স, সেই ক্যামেরাটা কিন্তু দেখতে পেয়ে যাবে এর সাথে। এটা কোয়ালিটি মোটামুটি বাজেট ফোনে ঠিকঠাকভাবে কাজ কিন্তু করে। এরপর যদি পোর্টসের কথা বলি, সব রকমের মেজর পোর্টস এইসব ফোনটার সাথে দেখতে পেয়ে যাবে, ইনক্লুডিং 3.5 হেডফোন জ্যাক, মাইক্রো ইউএসবি পাবে, টাইপ সি অবশ্যই পাবে না, এবং তোমরা অবশ্যই 3.5 হেডফোন জ্যাক পেয়ে যাবে, এগুলো অবশ্যই থাকছে। এবং ট্রিপল সিম কার্ডের অপশনও তোমরা পেয়ে যাবে, যেখানে একটা মেমরি কার্ড এবং দুটো সিম কার্ড ইজিলি তোমরা ইউজ করতে পারবে। এরপর যদি ফোনটার ব্যাপারে আরও এগিয়ে যায়, ফোনটা যদি সেন্সারের কথা বলি, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু পাবে, এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছ না। তো আমার মনে হয় সাইড মাউন্টেন যদি দিত, ফোনটা আরও একটু অ্যাট্রাকটিভ হতো, আরও একটু কম্পিটিশনে আসতো। এরপর যদি ব্যাটারি এবং চার্জারের ব্যাপারে কথা বলি, এখানে 5200 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছ, তার সাথে সাথে 10 ওয়াটের চার্জার পাচ্ছ, এবং যেটা আমি আগেই বললাম মাইক্রো ইউএসবি পোর্ট পাচ্ছ, টাইপ সি কিন্তু পাচ্ছ না। তো এটাই ছিল ফুল প্যাকেজ ইনফিনিক্সের হট 10-এর ব্যাপারে। এবার যদি যেটা এক্সপেক্টেড প্রাইস বেরিয়ে আসছে, যেটা গ্লোবাল ভেরিয়েন্টে লঞ্চ করেছে 10,000 টাকায়, কিন্তু এটা গ্লোবালি লঞ্চ করেছে। তো ইন্ডিয়াতে যদি 10,000 টাকাতে এটা লঞ্চ করে, যেটা বেস ভেরিয়েন্ট 464, তাহলে কিন্তু কম্পিটিশনে আসবে না, কারণ 10,500 টাকা দিয়ে আমরা রিয়েলমি নার্জো 20 সিরিজ দেখতে পেয়ে যাই, বা রিয়েলমি নার্জো 20টাই দেখতে পেয়ে যাই, যেটাতে মিডিয়াটেকে হিলিও G95 চিপসেট আছে, 6000 mAh ব্যাটারি আছে, 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ তোমরা পেয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা রিয়েলমির সাথে গেলে পেয়ে যাই। এটা এমন কিছু ব্র্যান্ড নয় যে 10,000 টাকা দিলেও এটা বিক্রি হয়ে যাবে। তো আমার মনে হয় যদি এটা 8,500
হাজার টাকা বা 8,999 টাকায় লঞ্চ করে, মানে ইনফিনিক্স যেটা হট 9 বেরিয়েছে 9,500 টাকা, তার থেকেও কম প্রাইসে যদি এটা লঞ্চ করে তাহলে কিন্তু এটা কম্পিটিশনে আসবে। আর যদি 10,000 টাকা এটা প্রাইসে লঞ্চ করে তাহলে কিন্তু এটা কম্পিটিশনে আসবে না। আমি তোমাদেরকেও নিতে বারণ করবো, কারণ এটা একদমই ভ্যালু ফর মানি হবে না 10,000 টাকায় যদি লঞ্চ করে। এটাই ছিল আমার অনেস্ট ওপিনিয়ন এবং তোমাদেরকে সবার প্রথমে বাংলাতে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে, আর কমেন্ট বক্সে তোমাদের মতবাদ অবশ্যই লিখবে। তোমরা কতটা এক্সাইটেড এই ফোনটাকে নিয়ে, আর আমি যেগুলো বললাম আমার সাথে এগ্রি করো কি না আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো এরকম ডেইলি আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।